বন্ধুরা আমার, জন্মের পর থেকে একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 অথবা 60 বছর যতটুকু হায়াত সময় রিজার্ভ করে রেখেছেন, এই সময়টুকু যত যাচ্ছে ততই কমতেছে। কোরআন কারীম নবী মদিনায় বাসিন্দা হওয়ার কারণে মাদানী হয়েছে, নবী মক্কার বাসিন্দা ছিলেন তাই মাক্কি হয়েছে। আমার দেশের কিছু কুলাঙ্গার আছে নবী বিরোধী, তারা ডাকায়েত থেকেও মাদানী হয়ে যায়, ঠিক না? মিলাদ বিরোধী, দুরুদ বিরোধী, কিয়াম বিরোধী, নামাজের নতুন আবিষ্কারক, তারা ডাকায়েত থেকে মাদানী হয়ে যায়, মাক্কি হয়ে যায়, আছে না নাই? যারা আমার বিধান অস্বীকার করেছে তারা তাদের জন্য ক্ষতি 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 ডেকে নিয়ে এসেছে। হিজলট্টু গ্রামবাসীর উদ্যোগে মর্দেগানের ইসালে সোয়াব মাহফিল 2022 ঈশাই সনের আজকে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ করে যারাই আজকের এই মাহফিলে কথা বলেছেন সকলেই আমার প্রাণপ্রিয় মানুষ। আল্লাহ পাক প্রত্যেকের নেক হায়াত বরকত করুক, সকলে বলি আমিন। আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় বাবার বয়সী বাবারা, চাচার বয়সী চাচারা, নজওয়ান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, তালামীদের কর্মী ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি এই জন্যে যে আল্লাহ পাক গভীর রাত এই মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আসুন সকল জড়তাকে ওঝাড় করে দিয়ে সমস্বরে সমবাক্যে আল্লাহর শুকর আদায় করার জন্য পড়ি কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা সব কিন্তু কথা বলেন নাই। আলহামদুলিল্লাহ বললে বেদার হয় কে? কে বেদার হয়? আমরা যারা এই মাহফিলে বসা আছি তারা শয়তানের পক্ষে না বিপক্ষে? তাই সব জড়তা ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য আবারও আলহামদুলিল্লাহ। আরো উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ সালাম পাঠ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীগণের সেরতাজ আপনার আমার প্রত্যেকের একমাত্র শাফায়াতের মাধ্যম আমার নূর নবী, আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী, মদিনাওয়ালা কামলিওয়ালার উপর, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে চির এতিম করে ওই সোনার টুকরা জমিনে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, যিনি জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, জীবদ্দশায় তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমার কাজ, আমার ইচ্ছা, আমার অনিচ্ছা, আমার কথা, আমার মৌল শক্তি তোমরা যাচাই বাছাই করে আমি নবীকে দেখে তোমরা মুসলমান হয়েছো। আমার সাহাবীরা তোমাদের প্রতি আমি নবীর একটাই বার্তা, একটাই সংবাদ তোমাদের উপর দায়িত্ব দিলাম। আমি মারা যাওয়ার পরে কবর জগতে যখন মদিনায় শুয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত আমার উম্মত আসবে, তারা শুধুমাত্র নবী ভাবত এতিম থাকবে। এই জন্য আমার সাহাবীরা তোমাদের দায়িত্ব হলো ওয়াফি হায়াতি খায়রুল লাকুম ওয়াফি মামাতি খায়রুল লাকুম। সাহাবীরা রে, আমি নবী জীবদ্দশায় আমার উম্মতের জন্য যেমন নিয়ামত ছিলাম, ওই কবর জগতে যাওয়ার পরেও তেমনই নিয়ামত। বলি না সুবহানাল্লাহ। আমরা নবী বাবদ নিয়ামত পেয়েছি, আমরা কিতাব বাবদ আল্লাহ রাব্বুল আলামিনের সব শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি, আমরা উম্মত হিসাবেও শ্রেষ্ঠ নিয়ামত উম্মত। হিসাব যদি করি, আমার জীবন পরিচালনার দিক থেকে হিসাব যদি করি,
আমার জন্মের দিক থেকে শুকর আদায় করতে করতে আমার সারা জীবন যাবেও আল্লাহ পাকের এই নিয়ামতের বিন্দু পরিমাণ আমাদের পক্ষে শুধুই করা যাবে না। আপনি যদি চিন্তা করেন, আমরা নবী পাইছি, শ্রেষ্ঠ নবী না? আমরা উম্মত হইছি, শ্রেষ্ঠ না? আমরা কিতাব পেয়েছি, কোরআন কারীম শ্রেষ্ঠ। আমরা জন্মের দিক থেকে আমাদের জন্মটাও শ্রেষ্ঠ মুসলমানের ঘরে, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, শুধু একটা কথা আমি দৃষ্টান্ত ভূমিকাতে বলি। আমার বাবারা, আমার বাবুনরা, গভীর মনোযোগ, একবার নিজেকে প্রশ্ন করেন, আমি আমার জন্মের দিক থেকে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, নানাও মুসলমান, নানিও মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর নবীকে দেখে ঈমান এনেছেন, তারা কিন্তু জন্মের দিক থেকে মা বাবার মাধ্যমটা মুসলমান ছিল না। ছিল কিনা? অধিকাংশ সাহাবীদের এটা ছিল না। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা অনেক পরীক্ষা দিয়েছেন, ঈমানের অনেক পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে পরীক্ষা দিয়েছেন, ঈমান আনার জন্য কতই না কষ্ট করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন দাসত্ব জীবনের মানুষ, ঠিক কিনা? একজন দাস প্রথার মানুষ ছিলেন তিনি বিক্রি করে, তাকে বিক্রি করা হয়েছিল। একজন মানুষ তাকে কিনেছে, এটাকে বলা হয় দাস। দাসদাসী বুঝেন তো? হযরত বেলাল তিনি তার যে মালিকের কাছে তিনি বিক্রি হলেন, সেই জামানায় জাহেলিয়াতের যুগে, ইসলামের নবযুগের সূচনাতেই দাস দাসীর প্রথা ছিল। ইসলাম যখন আমার নবীর বিধান, আল্লাহর বিধান, আমার নবীর রাসালতের দায়িত্ব পুরাপুরি ভাবে যখন এই জমিনে ফুটে এসেছে, দাস প্রথা আল্লাহ পাক বিলুপ্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল তিনি গোলাম ছিলেন, একজন মানুষের বিক্রিকৃত, আজাদ ক্রয়কৃত মানুষ ছিলেন। তিনি আজাদ ছিলেন না, মুক্ত ছিলেন না। তিনি নবীর কথা শুনে লোকজনের কাছ থেকে বাছাই করে, চিন্তা চেতনা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মালিক যখন শুনতে পেল যে আমার গোলাম বেলাল আমার বাধ্যতার ধর্ম মূর্তি পূজা, লাত মান্নাত ওঝার পূজাগুলা ছেড়ে দিয়ে সে মুসলমান হয়ে গেছে, আমার ধর্মে চুনকালি মেরেছে, সুতরাং তাকে শাস্তি দিতে হবে। ভালো ভালো যদি আমাদের কথা মেনে নেই তাহলে ভালো, আর না হলে তার কপালে শনি আছে। আমাদের সিলেটি ভাষায় বলে, আজকে কথা শোন, এই ভুয়া কথা শোন, নাহলে তোর কপালে শনি আছে, বললি না? আমার ভাইরা, হযরত বেলালের মনিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে সে বলল, হ্যাঁ বেলাল, শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল, সত্যি করে কথা কও, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাকে নিষেধ করলাম এই মুহূর্তে মুহাম্মদের কালেমা ছেড়ে দিয়ে মূর্তি পূজা আবার নতুন করে ধরো। বেলাল এইবার বলেন, আমার ভাইরা, জীবন ছাড়তেও পারি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আমি বেলাল কখনোই ছাড়তে রাজি না। এইবার বেলালের মালিক বলল, তাহলে বেলাল তুমি রেডি হয়ে যাও, তোমার জন্য কি অপেক্ষা করছে, তুমি রেডি হয়ে যাও, নিমোহারাম। মালিক বলে কি? নিমোহারাম বলে। আমার ভাইরা, এইবার কয়লাকে উত্তপ্ত করে লাল ঠকঠক করে আগুনের শিখার মতো লাল করে জমিনের ভিতরে, জমিনের উপরে সুন্দর করে সামিয়ানা বিছানা তৈরি করে দিয়ে বলা হলো, বেলাল এখন সময় আছে, তুই কালেমা ছেড়ে দে। যদি কালেমা না ছাড়স বেলাল, তোকে উত্তপ্ত আগুনের ভিতরে, কয়লা উত্তপ্ত আগুনের মধ্যে তোকে শুয়ে দিয়ে তোকে এমন কষ্ট দেব, এমন শাস্তি দিব, তুই বেলালকে আর খুঁজে পাওয়া যাবে না। বেলাল বললেন, মালিক, শুধু আগুন নয়, আগুনের কয়লার কষ্ট নয়, সারাটা পৃথিবীর মাটি যদি
আমার উপর আপনি চাপিয়ে দেন, তারপরেও আমি কলেমা ছাড়বো। আমার ভাইরা গভীর মনোযোগ। এইবার উত্তপ্ত আগুনের ভিতরে উপরে হযরতে বেলালকে কাঁধ করে শুয়ে দিয়ে বুকটা আকাশের দিকে, মুখটা আকাশের দিশে দিয়ে কাঁধ করে আগুনের কয়লার মধ্যে শুয়ে দিয়ে পাষাণ্ড মালি বিশাল আকৃতির পাথর আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তুলে দিল। আমার ভাইরা, হযরতে বেলালের বুকে পাথর। এইবার মালিক বলে, বেলাল আর বেশি সময় বাকি না, তুই মারা যাবি। যদি বাঁচতে চাস এখনো সময় আছে, কথা দেই ইসলামের কালিমা ছাড়বে কিনা। যদি ইসলামের কালিমা ছাড়স, বেলাল এই কষ্ট থেকে তোকে মুক্তি দিয়ে আবার তোকে সুচিকিৎসার ব্যবস্থা করব। মালিকের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মালিক, এই কষ্ট তো আমার জন্য সামান্য কষ্ট, এর চেয়ে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি জাহান্নামের কষ্ট। আমি দুনিয়ার শত কষ্ট সহ্য করতে পারি। মালিক শুনে রাখো, আমি নবী প্রেমিক বেলাল দুনিয়ার কষ্টকে লাথি মারি, জাহান্নামীর আগুনকে ভয় করি। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়েছি। মৃত্যু যদি হয় হোক, তারপরে কলিমা আমি ছাড়ব না। তা আমরা মুসলমান কি করি? সেদিকে বাতাস আছে সেদিকে ছাত্তি, ঠিক কিনা? যেদিকে বৃষ্টি সেদিকেই ছাত্তি ধরি, ঠিক কিনা? এত কষ্ট করে হযরতে বেলাল তিনি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে বাবারা কেউ শুকর আদায় করে শেষ করতে পারবেন না। বাবার দিক থেকে, মার দিক থেকে আমরা মুসলমান। বলেন তো, এই মাহফিলে এমন কেউ কি আছে যার বাবা যার মা হিন্দু? আসেননি আপনারা? কথা বলেন না কেন? সব মুসলমান করে, ঠিক কিনা? আপনারা আমার সাথে কথা বলবেন, তাহলে আমার কথা আসবে। আমার ভাইরা, আজকে আমি এই মাহফিলে কোরআন কারীম থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আমি তেলাওয়াত করেছিলাম, আয়াতে কারিমা শুনছিলেননি আপনারা? তাই আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হাজিরিন, কোরআন কারিমে সূরাতুল আসর ছোট্ট সূরা। কোরআন কারিমের ভিতরে একটা ছোট্ট সূরা না, না বিশাল? আমার সাথে কথা বলবেন, মজা পাবেন। আমার সাথে কথা বললে আলোচনায় মজা পাবেন। কোরআন কারিমের উল্লেখযোগ্য সূরাগুলির ভিতরে সূরাতুল আসর একটি ছোট্ট সূরা, কিন্তু এই ছোট্ট সূরাকে অসংখ্য গণিত উলামায়ে কেরাম মাক্কি বলে আখ্যায়িত করেছেন। কোরআন শরীফের সূরাগুলা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মাক্কি, আর এক প্রকার কি? মাদানী। মাক্কি মানে নবীর মক্কার জীবনে আল্লাহ পাক কোরআন কারীমের যে সূরাগুলা, আয়াতগুলা নাযিল করেছেন সেগুলা হচ্ছে মাক্কি। হিজরতের পরে যে আয়াতগুলা নাযিল হয়েছে তার নাম হচ্ছে কি? কথা বলেন না? মাদানী। আরে ভাই, কোরআন কারীম নবী মদিনায় বাসিন্দা হওয়ার কারণে মাদানী হয়েছে। নবী মক্কার বাসিন্দা ছিলেন তাই মাক্কি হয়েছে।
আমার দেশের কিছু কুলাঙ্গার আছে নবী বিরোধী, তারা ডাকায়েত থেকেও মাদানি হয়ে যায়, ঠিক কিনা? মিলাদ বিরোধী, দুরুদ বিরোধী, কিয়াম বিরোধী, নামাজের নতুন আবিষ্কারক, তারা ডাকায়েত থেকে মাদানি হয়ে যায়, মাক্কি হয়ে যায়, আছে না নাই? আমরা কোরআনের মাক্কি মাদানি মানি না ওই ঢাকার? কোনটা? আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। আমরা কোরআনের মাক্কি মাদানি মানি না ঢাকার মাক্কি মাদানি? জোরে বলেন আমরা কার মানি? কোরআনের। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সূরাটির বৈশিষ্ট্যের ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি দিক রয়েছে। তার মধ্যে এই সূরাটির মূল বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, এত অর্থবোধক শব্দ ভান্ডার কয়েকটি সূরায় আল্লাহ পাক সূরাতুল আসর নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইরা, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম সূরা আসরের শব্দ কম, কিন্তু তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার অর্থ বুঝাতে গিয়ে একটা দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছে। এই দৃষ্টান্ত হলো ঝিনুকের ভিতরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এমনকি পৃথিবীর মুখে যতগুলি মহাসাগর আছে সব সাগরগুলিকে একত্রিত করে একটি ঝিনুকের ভিতরে আল্লাহ পাক ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরায় মানুষের সাফল্য, মানুষের কল্যাণ, মানুষের ব্যর্থতা, মানুষের ধ্বংসের পথ কোথায়, আমার আল্লাহ পাক প্রত্যেকটি শব্দে সংক্ষিপ্ত আকারে সূরাতুল আসরে তুলে ধরেছেন। আজকে মানব জাতি কোরআন থেকে অনেক দূরে, ঠিক কিনা কথা বলেন? আমরা কোরআন থেকে অনেক দূরে বিধায় আজকে আমরা বুঝি না ভাই, কোনটা আমাদের লাভ, কোনটা আমাদের ক্ষতি, কোন দিক আমাদের সাফল্যের দিক, কোন রাস্তা আমাদের ব্যর্থতার রাস্তা, কোন দিকে গেলে আমাদের সফলতা আসবে, কোন রাস্তায় গেলে আমাদের ব্যর্থতা ধ্বংস আসবে। এই জন্য মানুষ বুঝে না বলেই আমার মনে হয় বাঙালি জাতিরা স্রোতের মতো বেহুশ হয়ে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা? এই জন্য দেখেন আজকের সমাজে বাবার কথা ছেলে মানে না, ছেলে বড় হয়ে যায় বাবার, মার কথা মেয়ে মানে না, দাদা দাদি তো দূরের কথা, মুরব্বী উস্তাদ কেউ মানতে রাজি। এই জন্য আজকে কলেজ, ইউনিভার্সিটি, পরিবার, রাজনীতি, ইউনিয়ন, সংসদ সব জায়গায় মারামারি। নেতার সামসাতে যে থাকে তার কিছু পয়সা হয়ে গেলেই সেই হয়ে যায় বড় নেতাজি, ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু আল্লাহ পাক এই সূরার প্রত্যেকটা শব্দে, এই সূরার কয়েকটি শব্দের ভিতরে মানুষের লাভ কিসে, মানুষের ক্ষতি কিসে, এই বিষয়টা তুলে ধরেছেন। তিনি কে? কথা বলেন না। আল্লাহর নাম জুড়ে বলবেন না আস্তে? আমার ভাইরা, সূরাতুল আসরে মানুষের লাভ কিসে আর ক্ষতি কিসে, এই মানুষগুলার লাভ এবং ক্ষতির মানদণ্ড নির্ধারণকারী কে? জুড়ে বলুন কে? আল্লাহ। বড় না ছোট? কথা বলেন না। বড়। আল্লাহ সব শক্তির মালিক, ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ বড়। এই জন্য আমরা মুসলমান, আমাদের স্লোগান হবে, আমাদের স্লোগান কণ্ঠে বাজবে নারে তাকবীর। থামলেন কোন? জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, কারণ আমার জন্মের পরেই আমরা শুনেছি কি, আপনারা মনে হয় এদিকে নাই নাকি? আমাদের জন্মের পরেই আমাদের কান দিয়ে শুনেছি কি? আল্লাহু আকবার। নামাজে কি? জানাজার নামাজে কি? জন্মের সূচনা থেকে আল্লাহু আকবার। নামাজের ভিতরে আল্লাহু আকবার, জানাজার ভিতরে আল্লাহু আকবার। আল্লাহ মহান,
আল্লাহ শ্রেষ্ঠ। এর দ্বারা বোঝানো হলো আমার ভাইরা, জীবনের সূচনা থেকে শেষ পর্যন্তই আমরা সব মুসলমানদের স্লোগান হবে আল্লাহু আকবার। কি হবে? নির্বাচন আপনাদের দিকে গেছে না আছে বাকি? হ্যাঁ, আমার তো মনে হয় আছে। মেম্বার দিবে 500, চেয়ারম্যান দিবে 800, মহিলা মেম্বার দিবে 200, মোটামুটি 2000 হয়ে যাবে, ঠিক কিনা? জবান ছুড়ে বলেন আমরা মুসলমান, আমাদের স্লোগান থাকবে কি? সেই আল্লাহর মহব্বতে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা শুনতে চান একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আজ গোটা মানব জাতি কোরআন কারীম থেকে অনেক দূরে, এই জন্য মানুষ লাভ কিসে আর ক্ষতি কিসে বুঝতে পারতেছে না, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে সূরাতুল আসরের ব্যাখ্যা এইভাবে তুলে ধরেছেন, লোকেরা যদি বুঝতো, সূরাতুল আসর সম্পর্কে সামান্য যদি চিন্তা করত, গোটা মানব জাতির জন্য এই সূরাতুল আসর হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বুঝতাম, আমরা যদি কোরআন মানতাম, তাহলে কিচ্ছু লাগে না, শুধুমাত্র সূরা আসর পড়লেই আমরা যে মুসলমান, আমাদের বৈশিষ্ট্য কি, আমাদের করণীয় কি, আমাদের বর্জন করি, কি বর্জন করব, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কেমনে আমরা চলবো, সব কিছুর বিধান আল্লাহ পাক এই সূরাতুল আসরের ভিতর দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আসরের আলোচনা এইভাবে শুরু করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার সাথে বলেন না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক ওয়াল আসর মানে আসর, কি ওয়াল আসর মানে আসর। আসর আমরা বুঝিনি বা, কথা বলেন। আসর বলতে আমরা আসরের নামাজকে বলি। এরপরে কোন ওয়াক্ত আসে, কথা বলি না, মাগরিব। এই আসরের কসম দ্বারা এখানে আসর শব্দের আগে ওয়াও আছে। আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াওকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। ওয়ায়ে কি? কসমিয়া। আল্লাহ পাক কসম খেয়েছেন আসরে, এর মানে হচ্ছে সময় আমাদের বেশি নাই, সময় আমাদের বেশি নাই, সামনে মাগরিব মানে মৃত্যু। মাগরিব মানে কি? মৃত্যু। সংক্ষেপে আমি বললাম। আমার ভাইরা, আমরা কসম খাই মহানত্বের উপরে, আমরা কসম খাই বিরাটত্বের উপরে, আমরা কসম খাই সর্বক্ষমতার মালিকের নাম ধরে। আমরা মানুষ হিসাবে আমাদের সহপাঠী বন্ধু বান্ধবকে বোঝানোর জন্য আমরা বলি আল্লাহর কসম ভাই, যা থেকে এসেছি সত্যরে ভাই, ঠিক কিনা কথা বলি? আমরা কসম খাই না, আমরা খাই আল্লাহর কসম, আমরা কসম খাই ঠিক যা দেখেছি সত্য। এখন বলুন, আমরা কসম খাই আল্লাহর নামে, আল্লাহ কসম খাইবেন কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন কসম খান? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের উপর, যেই শব্দের সম্পর্ক থাকে, সামঞ্জস্য থাকে, পরিপূর্বক থাকে, সেই শব্দের উপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খান। যেহেতু সূরা আসরে মানুষের সাফল্য ব্যর্থতা তথা জীবনের করণীয় বর্জনীয় দিকগুলি আমার আল্লাহ তুলে ধরেছেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সময়ের কসম। আর সময়টা আমার দিকে লক্ষ্য করেন, একটু শেষ করে দিন, ভালো না লাগলে বলবেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি, সময়ের কসম। আর সময় কার সাথে সম্পৃক্ত?
সময়টা সম্পৃক্ত হচ্ছে আমাদের জীবনের সাথে, ঠিক কিনা? আমাদের জীবনের সাথে। মানুষের বয়স হলে আমরা বলি বয়স বাড়ছে, আগে ছিল 30 বছর, এখন হয়েছে 40। কিন্তু না, বয়স বাড়ে না, কমে। কথা বলি না, কমে। বন্ধুরা আমার, জন্মের পর থেকে একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 অথবা 60 বছর যতটুকু হায়াত সময় রিজার্ভ করে রেখেছেন, এই সময়টুকুন যত যাচ্ছে ততই কমতেছে। সময় বাড়ে না, সময় যায় সময়ের গতিতে, সময় যাচ্ছে স্রোতের গতিতে। সময় কারোর জন্য অপেক্ষা করে? সময় কারোর জন্য অপেক্ষা করেনি ভাই? কথা বলেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানিন। ইবনে কাইয়িম বলেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনে পিছনে যে সময়টা ফেলে এসেছি এটা হচ্ছে আমার স্বপ্ন। কথা বলেন, আমরা যারা এখানে বসে এসেছি, গত বছর আমার বয়স ছিল 35, এবার হয়েছে 36, 34। একটা বছর 36টা বছর পিছনে ফেলে রেখেছে। সব স্বপ্ন ছিল, যদি সেই স্বপ্নটা ভালো হয় তাহলে আমার কল্যাণ, আর যদি খারাপ কাজের খারাপ স্বপ্ন থাকে, দুঃস্বপ্ন থাকে, তাহলে সেটা আমার ব্যর্থতা। বোঝা যাচ্ছে কথা আমার ভাইরা? হযরত ইবনে কাইয়িম বলেন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাঈউন, আমার পিছনে ফেলে রাখা সময়গুলি আমার স্বপ্ন, যেটা আমার সামনে আসতেছে ওই সময়টা আমার আকাঙ্ক্ষা। আমার স্বপ্ন আর আকাঙ্ক্ষার মধ্যখান থেকে সময় চলে যাচ্ছে সময়ের গতিতে। সময় চলে যাচ্ছে সময়ের গতিতে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যাচ্ছে সময়ের গতিতে। যুবক হচ্ছে বাবা, এরপরে হয় দাদা, এরপরে কি মরণ, ঠিক কিনা? না সারা জীবন থাকেন? এই যে বৃদ্ধ যারা, তারাও আমাদের মতো যুবক ছিল কিনা? আজ আমাদের বাচ্চা আছে, বাবাও একদিন আমার বাচ্চার মতো বাচ্চা ছিলেন, আমিও আমার বাচ্চার মতো ছোট ছিলাম। এইভাবে সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমার ভাইরা, ইহকালীন সময়, দুনিয়ার সময়ের স্থায়িত্ব কম। হিসাব অনুযায়ী দুনিয়ার একজন মানুষের হায়াতের সময়টা কম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হিসাব, দিনের হিসাবটা, কিয়ামতের হিসাব যেইটা বিচারের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই মানুষদের জন্য সবচেয়ে লম্বা বা বড়। বিচারের দিন লম্বা, আর দুনিয়ার ইহকালীন সময়টা বাড়তি, মানে ছোট, কম। বুঝে আসছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দু, কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের মতো লম্বা। এক বর্ণনা এসেছে, উলামায়ে কেরাম এইভাবে বলেছেন, কিয়ামতের বিচার দিবসের সময়ের সাথে ইহকালীন সময়, দুনিয়ার হায়াতের সময়টুকুন এইভাবে পার্থক্য নির্ণয় করেছেন। কিয়ামতের 2 মিনিট সমান দুনিয়ার জিন্দেগির 60 অথবা 80 বছর। আমরা যে দুনিয়ার হায়াতে আছি ভাই, বেঁচে আছি, এই বাঁচার হায়াত যতটুকু পাবো, কেউ 60 বছর পায়, কেউ 80 বছর পায়, কেউ 50, কেউ 20, কেউ 10 বছর, এইভাবে, ঠিক কিনা? কেউ 100 বছর পায়। উলামায়ে কেরাম দুনিয়ার হায়াতের সময়ের সাথে বিচার দিবসের সময়ের পার্থক্য নির্ণয় করেছেন, তুলে ধরেছেন, মানে এক্সাম্পল তুলে ধরেছেন এইভাবে। দুনিয়ার জিন্দেগির 80 বছর অথবা 60 বছর সমান কিয়ামতের দিনের
মাত্র 2 মিনিট। বুঝাচ্ছে কথা? এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলেন। এই 2 মিনিট সময়ের জন্য আজকে বাবার সামনে ছেলে মোটা নেতা হয়ে যায়, ঠিক কিনা? চোখ রাঙ্গায়, আয় বুড়া কি বুঝো, ঠিক কিনা? কথা বলেন। মাকে বলে তুমি কি বুঝাও? আমি ভার্সিটি বেটি ডিগ্রি দিছি, তুই আবার কি বুঝবি? আছে না নাই? আজকে এমনও মানুষ আছে মদ্যপান করে এসে সমাজের সম্মানী মানুষদের দিকে চোখ লাল করে তাকায়। ভালো চেয়ারে, বিচারের চেয়ারে আজকে বসে আছে সুদখোর ঘুষখোর, ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, যেহেতু আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগি আখিরাতের জিন্দেগি তথা বিচার দিবসের সময় থেকে মাত্র 2 মিনিটের জন্য এই পৃথিবীর বুকে মানুষরা কত কাটাকাটি, কত মারামারি, কোনাকুনি, টেন্ডারবাজি, ক্ষমতার জন্য কতই না বাহাদুরি করে তার শেয়ারটা ধরে রাখার জন্য আরেকটি মায়ের সন্তানকে প্রয়োজনে হত্যা করে। আসে না না? আছে না নাই? জবান খুলে বলে না, ছেড়ে দিই, ভালো লাগতেছে না? আপনাদের কি ভালো লাগতেছে? ভিতরের সাউন্ডটা একটু কমান, একটু কমান। আমার ভাইরা, গভীর মনোযোগ। এই 2 মিনিট সময় পার্থিব জগতে বিচারের কিয়ামত দিবসের সাথে মাত্র 2 মিনিট সময়। এই 2 মিনিট সময়ের জন্য এই করেঙ্গে থেই করেঙ্গে লাঠিকা মানুষের পেটে ভরেঙ্গে। আসে না নাই? লাঠি, ক্ষমতার বাহাদুরি। এই 2 মিনিট সময়ের ভিতরে এমনও মানুষ আছেন দুনিয়ার 60 বছর 70 বছর বা 80 বছর হায়াত পায়, আরেকজনের আইল কেটে নিজের সম্পদের সাথে ঢুকায় না নাই? মানুষের ক্ষতি করে, দুশ্চর্চা করে, মানুষকে জুলুম করে, রাস্তা বন্ধ করে। এই প্রকৃতির মানুষ আমাদের সমাজে আছে না নাই? তারা কারা? তারা জালিম। তারা কি? কথা বলি না আমরা? জালেম। জালেমদের সাথে কে থাকে? শয়তান। আর এই প্রকৃতির দুশ্চর্চা থেকে, খারাপ কাজ থেকে বিমুখ হয়ে আল্লাহর বিধান দ্বারা নিজের জীবনে, আমলে, কর্মে, ব্যবসা বাণিজ্যে, ঘরে বাইরে, রাজনীতিতে, তার রুজিতে, আয়ে, বরকতে, সব জায়গায় যারা কোরআনকে নিজের বিধান মানল, তারাই আল্লাহর কাছে প্রকৃত মানুষ। আমরা কোরআন চাই কি চাই না? আমরা হাদিস চাই কি চাই না? আমার ভাইরা, এই ক্ষণস্থায়ী জিন্দেগি কারোর জন্য চিরস্থায়ী নয়। নিশ্চয়ই আমাদের এই পার্থিব জগতের জিন্দেগি, মৃত্যু আমাদেরকে একদিন শেষ করে দিবে, ঠিক কিনা? আমরা এখান থেকে এই যে মাহফিলে বসেছি, বলুন তো আজকে আমরা বাড়িতে যাইতে পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল্লাহ। সময় মানে আপনার হায়াতের জিন্দেগি, সময় মানে আপনার ইতিহাস, সময় মানে আপনার অতীতকাল, সময় বলতে বর্তমান, ভবিষ্যৎ, সবগুলাকে একত্রিত করে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন, ইতিহাসের কসম করেছেন। ইতিহাস বলতে আমাদের নবীর যুগে, পূর্ববর্তী নবীদের যুগে অনেক মানুষ অবিশ্বাসী ছিল, তারা কুকীর্তি করেছে, খারাপ কাজ করেছে। ইতিহাস আজকে তাদের জিন্দেগির চরিত্রগুলা ধারণ করে রেখেছে। এই জন্য ফেরাউন, হামাম, সাদ্দাদের নাম ভুললেও আমাদের মনে ঘৃণা আসে না? নাই? ঘৃণা আসে কিনা? আমার ভাইরা, আমার ওয়াজে কিচ্ছা কাহিনী নাই, এজন্য দাওয়াতও কম, আমিও কম যাই, বুঝছেন? আমাদের উচিত হলো আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার সাহেবজাদারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোরআন হাদিস থেকে হেদায়েতের বাণী মানুষের কাছে প্রচার করো। আর বর্তমান সময়ে আজকে জিকিরের নামে, মাহফিলের নামে গা গরম করা জিকির, মন ভরে গেছে জিকির, আছে না নাই? গরম গরম জিকির,
শীতের রাত্রে গরম জিকির, ঘুম ভাঙানোর জিকির, বিয়ে শাদীর জিকির, আরো কতই না সাথী মাদি কি যে আছে রে ভাই, এগুলো আমার বুঝে ধরে না। ছোটকালে শুনতাম যে যাত্রা এবং উরুস বাদ্যযন্ত্র, সেইখানে যত গায়করা গান গাইত, হাসন রাজার গান, বাউল আব্দুল করিমের গান, এরপরে আরো যত নাসরিন টাসরিন যা আছে, চিত্র জগতের যত গান, ওগুলা তারা গাইত। আজকে রসুলের আদর্শকে ধারণ করে আল্লাহর নবীর ওয়ারিসের পরিচয় দিয়ে মাথায় পাগড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সুন্নতে আবদ্ধ হয়ে আজকে ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মঞ্চে বসে সেই সমস্ত নর্তকীদের গান গায়, ঠিক কিনা কথা বলুন? প্রেমের বিষে ধরেছে আমায়, সারে না সারে না, আছে না নাই? আপনারা কি প্রেমের বিষের ওয়াজ শুনবেন না কোরআন হাদিসের? আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর এখন তো প্রেমের বিষের ওয়াজ যেখানে থাকে, গা গরমের জিকির যেখানে থাকে, লাফালাফি ফালাফালি যেখানে থাকে, সেই জায়গায় মানুষ হয়, কোরআন হাদিসের পক্ষে মানুষ হয় না। খোদার কসম করে বলি ভাই, ভালো মানুষের সংখ্যা কম, কিয়ামত আমাদের সম্মুখে। এই জন্য আমরা বিশ্বাস করি মৃত্যু আমাদের সামনে, কিয়ামত আমাদের সামনে। যতই কিয়ামতের নিকটবর্তী মানুষ হবে, ততই কোরআন বিমুখী হবে। তার জ্বলন্ত প্রমাণ আজকে কোরআন হাদিসের মাহফিলে মানুষ নাই, মানুষ আছে নর্তকী, বাদ্যযন্ত্র গায়ক, আউল বাউল কমেডিয়ান বক্তার মাহফিলে, ঠিক কিনা কথা বলেন? ভাইরা আমার, বাবারা, চিন্তা করতে হবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়টুকু যখনই আমাদের হায়াত থেকে একটা ঘন্টা সময় চলে যাচ্ছে, মনে করে নিবেন আমার পার্থিব জগতের কল্যাণময় জিন্দেগির হায়াত থেকে একটি ঘন্টা চলে গেল। এইভাবে দিন, এরপরে রাত, এরপরে সপ্তাহ, মাস, বছর, মিনিটের পর মিনিট ঘড়ির কাঁটায় সময়ের গতিতে সময় যাচ্ছে। হিসাব যদি করি তাহলে আমরা কি পেলাম? আমরা যদি হিসাব করি আমাদের হায়াতে আমরা কি পেয়েছি? 12 বছর বয়সে আল্লাহ পাকের বিধান আমাদের উপর নাজিল হয়েছে, ঠিক কিনা? বিধান অর্পিত হয়েছে। 12 বছর বয়সে আমরা কি পড়েছি? নামাজ, রোজা, পুরুষ যারা তাদের উপর ফরজ হয়েছে। 12 বছরের আগে কেউ ইবাদত যদি করে এটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু তার উপর কি ইবাদত আল্লাহ চাপিয়ে দিয়েছেন? মনে করেন একজন মানুষ হায়াতে বাঁচে 50 বছর, 12 বছর এখানেই শেষ, ঠিক কিনা? আর আমাদের সিলেটে, আমাদের এই বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে একটা জিনিস প্রচলন হয়েছে, নামাজ পড়মনে আর একটু বুড়া হইতে, ঠিক না? নামাজ পড়বো আর একটু বুড়া হই, দাড়ি দুড়ি রাখবো। এক ব্যক্তি আমার খুব এই মহব্বতের মানুষ, আমি বললাম ভাই আপনার মেয়ে বিয়ে বিবাহ দিবেন, সে তার মেয়ের জামাই খুঁজতেছে, হয় একজন আলেম নতুবা একজন কোরআনে হাফিজ। আল্লাহু আকবার বলেন। ভাই আপনি আলিম খুঁজতেছেন, আপনি কোরআনে হাফিজ খুঁজতেছেন, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, এটা কেমনে হয়? ভাই রাখেন, আগে পুরিটা দিয়ে দিই, বেআইন পাই একটু পিটিস পাটিস মারমু, তারপরে রাখবো। আছে না নাই? জবান খুলে বলে আছে না নাই? এই যদি আমাদের সময় আর আমাদের আশা, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হয়, তাহলে আমাদের অবস্থা কেমন? ধ্বংস না? আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদের জন্য চিরস্থায়ী নয়, একদিন এই জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন,
আকসিরু মিন যিকরি হাদিমিল লাযানি আনিল মাউত। জগতের মানুষেরা পার্থিব জিন্দেগির হায়াত কি তুমি মনে করো তোমার জন্য চিরস্থায়ী নয়। এই পার্থিব জগতের তোমার খেল তামাশা, আনন্দ, মহানত্ব, মায়া, মোহব্বত সব কিছু ছিন্ন করে নিবে তোমার মালাকুল মউত, মৃত্যু। বুঝছেন কথা ভাই? টোনটা একটু বাড়ান। আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমরা কেমনে চলবো, আমাদের যেটুকুন হায়াত পেয়েছি, হায়াতের সময়টুকুন আমরা কেমনে এই পার্থিব জগতে আমাদের কল্যাণে অতিবাহিত করব, আল্লাহর নবী বিশ্বনবী হাদিস মুবারকে, হাদিস শরীফে ইরশাদ করেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। আল্লাহ নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। জগৎবাসীরা, এই জগৎটা তোমাদের জন্য মনে করো ক্ষণস্থায়ী, এবং এই পার্থিব জগতে একজন হক পুরুষ, হক মহিলা, হক যুবক, হক যুবতী, হক বৃদ্ধা, হক বৃদ্ধ অথবা অপ্রাপ্ত বয়স্কা, সব এই জগতের মুসাফির। তার জীবন হবে গরীব প্রকৃতি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের এই জীবনে তাকাব্বুরি, অহংকারী, ক্ষমতার বাহাদুরি নয়, বরং এই জগৎটাই প্রকৃত মুসলমানদের জন্য গরিবী হালত, সংক্ষিপ্ত জীবন, মুসাফিরি হালত। আচ্ছা ভাই, মুসাফির বুঝেন তো? গরিবী হালত বুঝেন? আপনারা বলেন না কথা। গরিব বলতে যার টাকা নাই, পয়সা নাই, এটাই গরিব না। আমার ভাইরা, এই হাদিসে গারিবুন শব্দ দ্বারা বোঝানো হয়েছে একজন চেয়ারম্যান মানুষ, ইউনিয়নের চেয়ারম্যান হয়ে চেয়ারে বসে আছে, কিন্তু অন্যায় করেছে, ভুল করেছে। তার দিক নির্দেশনা জনগণের কল্যাণে নয়। জনগণ যদি তার সামনে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, আপনি যে কাজটা করেছেন, যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা জনগণের কল্যাণে নয়, আপনি এই কাজটা ছেড়ে দিয়ে ভালো কাজ করেন। এই কথা যদি জনগণ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলতে পারে, আর চেয়ারম্যান সাহেব তার ক্ষমতা আছে জনগণকে দেখার মতো, তিনি ক্ষমতা ব্যবহার না করে আল্লাহর জন্য ওই মানুষটাকে ভালোবেসে ওই মানুষটার কথা প্রাধান্য দেওয়া, এই বিষয়টা হচ্ছে কারিম। এই বিষয়টা কি কথা বলি না, আরেকটি ভেঙ্গে বলি। মনে করেন এই ইমাম সাহেব, ওনার বাড়ি কি আপনাদের এলাকায় না বাইরে? এলাকার মানুষ, তার 10টা ছেলে আছে, জানি না কয়টা, এক্সাম্পল, কয়টা ছেলে? 10টা। মাশাআল্লাহ। আমাদের সমাজে যদি কোনো বেটা 4টা-5টা ছেলে থাকে, আরে ভাই, তার পাওয়ারে কুটিপুতিও ভয় পায়, ঠিক কিনা? কথা বলেন না বাবা, ঠিক কিনা? যদি 10টা হয়, মাশাআল্লাহ, একটা ওয়ার্ডের ভিতরে তার কথার উপরে আর কোনো কথা চলে আছে না নাই? আয় কি কস, ডান্ডা লাঠি আছে 10টা। এমনও গোষ্ঠী আছে, এমনও গোত্র আছে যাদের পুরুষের সংখ্যা বেশি, ইয়াং ছেলেদের সংখ্যা বেশি। 70-80টা যদি কোনো গোষ্ঠীতে ছেলে থাকে, উপায় নাই, উপায় নেই। সারা থানার ভিতরে এরাই সবচেয়ে বড় লাঠিওল পার্টি, আছে না নাই? তারা যা বলে তাই, আমি বলেছি, তুই সিনস দি বেটা, আমি কি, আছে না নাই? রাগ করতেছেন? এই কথা না বলে একজন মানুষের ভাইয়ের সংখ্যা বেশি, লোক সংখ্যা বেশি, সে যা চায় তা করতে পারে, কিন্তু তাকে একজন মানুষ তার ভুল ধরিয়ে দিয়েছে, বলেছে আপনি কাজটা করেছেন, ভুল কাজ করেছেন। যদিও ভালো কাজ করেন, ওই মানুষটা যা বুঝেছে তাই তাকে বলেছে আপনি ভুল করেছেন। এই ভুলটা নমনীয়তার সাথে স্মরণ করে নেয়ার নাম, ওই লোকটার সাথে ভালোবাসায় কথা বলার নাম। আল্লাহর হাবিব বলেছেন গরীব। সুবহানাল্লাহ। আমাদের দেশে এইবার নির্বাচন হয়েছে ভাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ। আপনারা এখানে রাগ করবেন না, নৌকার মানুষ নৌকার বিরুদ্ধে আসারা নাই। এক পার্টি দিছে, এই নৌকার বিরুদ্ধে যাস, তোর নামে আমি মামলা এন্ট্রি করছি, চিনস দি বেটা, যাক নির্বাচন তোরে দেখাই দিব, মজা আছে না নাই?
হ্যাঁ, আমরা কিন্তু ভাই সুযোগ পাইলে আকিওয়ালা বাস, বুঝলেন? সুযোগ পাইলে কি না নরম বাস। আমার ভাইরা, এই সব কিছু ক্ষমতা থাকার পরেও সাহাবায়ে কেরামরা, আমার নবীর সাহাবী হযরত ওমর, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। একজন সাহাবী মসজিদে দাঁড়িয়ে বললেন, ওমর, আপনি মদিনার বাদশা, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হলে কি হলো? বাইতুল মাল থেকে আপনি আমাদেরকে সবার নামে সমান ভাগে একটি কম্বল, একটি চাদর অথবা একটি কম্বল আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে মসজিদে আপনি নামাজ পড়াবেন, খুতবা দিবেন, কিন্তু আমি তো মদিনা রাষ্ট্রের জনগণ হিসাবে আমি আপনার খুতবা, আপনার ইমামতি মানতে পারি না। এই জন্য আপনি জনগণের হক মেরেছেন, আপনার গায়ে 2টা কম্বল অথবা 2টা চাদর। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। অর্ধ পৃথিবীর বাদশা, তাকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে চুপ নিশ্চুপ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে মদিনাবাসীর জনগণ, মসজিদে নববীর মুসল্লিরা, শুনে রাখো, আমার বাবা 2টি চাদর পরে এসেছেন। তার ভিতরের যে চাদরটা ছিল, সেই চাদরটা তার আগুনের ছাই পড়ে আমার বাবার চাদরটা ছিদ্র হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম, নবীর মসজিদের যিনি নামাজ পড়াবেন, খুতবা দিবেন, আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, আমার বাবা আগুনের ছিদ্র করা চাদর দিয়ে নামাজ পড়াবেন, সেটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার চাদরটা আমার বাবাকে আমি উপহার দিয়েছি। খোদার কসম করে বলি, মদিনাবাসী, আমার বাবা বাইতুল মাল থেকে তার বরাদ্দকৃত চাদর ছাড়া অতিরিক্ত কোনো চাদর গ্রহণ করে নাই। কিন্তু আমাদের দেশে যদি এমপি মন্ত্রী হয়, যখন প্রথম নির্বাচনে দাঁড়ায়, মোটামুটি একটা নোয়া দৌড়ায়, ঠিক কিনা? কোন মন্ত্রী যদি বসে যেতে পারে, ইন্ডিয়াতে, কানাডায়, মালয়েশিয়ায়, আমেরিকা, লন্ডন, সব জায়গায় বাড়ি থাকে, আছে না নাই? ঢাকাতে তো কয়টাতে থাকে একমাত্র আল্লাহই জানেন, আছে না নাই? আমার ভাইরা, সেদিকে না গিয়ে বলি, আল্লাহ নবী এই জন্য বলেছেন, পার্থিব জগতের লোভ, লালসা, আকাঙ্ক্ষার সব কিছু ছেড়ে দিয়ে মানুষ যেন মৃত্যুর কথা স্মরণ করে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা, আল্লাহর হাবিব বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। সফল কাম, সফলতা এবং কল্যাণ ওই মানুষের জন্য যেই মানুষ ইহকালীন পার্থিব জীবনকে তার কল্যাণ এবং সফলতার কাজে লাগিয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ ব্যক্তি এসে একদিন আমাকে বললেন যে, ভাই, আল্লাহর ওলি বা ভাই বা হযরত, ইমাম রাজি সূরা আসরের ব্যাখ্যা সময়ের কসম যে আল্লাহ খেয়েছেন, এই জিনিসটা আমি বুঝতেছি না, আমার বুঝে আসে না। আমি চিন্তায় পড়ে গেলাম। একদিন বাজারে ঢুকলাম, ঢোকার পরে বাজারের এক প্রান্ত হতেই শুনতে পেলাম একটা ব্যক্তি চিৎকার দিয়ে বলতেছে যে, আল্লাহর কসম, আল্লাহ আমার উপর রহম করো, আল্লাহর কসম, হে শক্তিমান আল্লাহ, মহা ক্ষমতার অধিকারী আল্লাহ, আপনি রহম করুন,
ওই ব্যক্তির উপর যার পুঁজি গলে যাচ্ছে। কথাটা বুঝতেছেন? ইমাম রাজির কাছে এসে একজন বুজুর্গ ব্যক্তি বলেন, আল্লাহ তার উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে। বুজুর্গ ব্যক্তি বলেন, ইমাম রাজি, আমি এই কথা শুনে যখন ওই ব্যক্তির নিকটে গেলাম, দেখতে পেলাম ওই মানুষটা বরফ বিক্রেতা, প্রচন্ড রোদ, তার বরফ গুলা গলে যাচ্ছে। এই জন্য সেই ব্যক্তি চিৎকার দিয়ে বলে, আল্লাহ রহম করো তার উপর যার পুঁজি গলে যাচ্ছে। ওয়াল্লাহি আল্লাহর কসম রাজি, শোনো রেখো এই ইমাম রাজি, আমি তার এই কথা শুনে আমি চিন্তা করলাম, আমারও তো একটা পুঁজি হায়াতের সময়, যতই দিন যাচ্ছে আমার হায়াত থেকে আমার পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজি, আমি বরফ বিক্রেতার সেই আর্তনাদ শুনেই আমি সূরা আসরের ব্যাখ্যা, আসরের তাফসীর বুঝে নিলাম। সুবহানাল্লাহ পড়ে। আমি আপনাদেরকে বলি, আমরাও তো ক্ষতিগ্রস্ত, আমরাও ধ্বংস হব, ঠিক কিনা? মাটি আমাদেরকে কি করবে? গ্রাস করে ফেলবে। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, ভাইরা আমার, আসুন, আমাদের মূল্যবান সময়, আমাদের পুঁজি হায়াত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এর জন্য সকলের উচিত মরণের আগে আপনার পুঁজি নির্ধারণ করা, ঠিক কিনা? পুঁজি কি? আপনার হায়াত গুলা ভালো কাজে লাগানো। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি, ইনসান মানে এখানে মানব জাতি ধ্বংসের মুখাপেক্ষি ক্ষতিগ্রস্ত। মানব জাতিরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে দুটি শব্দ উল্লেখযোগ্য। একটা হচ্ছে ইনসান, একটা কি? ইনসান, আর আরেকটি হচ্ছে খুসর। ইনসান মানে মানুষ, কিন্তু ইনসান শব্দের আগে ইন্না শব্দ ব্যবহার করার কারণে এই ইনসান দ্বারা বোঝানো হয়েছে গোটা সমস্ত মানব মণ্ডলী। হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলমান, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সমস্ত মানব জাতি ধ্বংস। এর মানে সমস্তই মানব জাতি ধ্বংস হবে। কেউ কি সারা জীবন থাকবেন? না, ধ্বংস হবে। আরেকটি শব্দ এখানে খুসরিন, এই শব্দের সমার্থক হলো খাসারা, খুশিরু। এর মানে হচ্ছে ধ্বংসলীলা। ধ্বংসলীলা মানে সর্বনাশ, 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 আর কিছুই করার নাই। আমার ভাইরা, এই খুসরিন শব্দের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এইভাবে তুলে ধরেছেন খুসরিন শব্দটা, যে মানুষগুলো আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন অতিবাহিত হয়েছে, সেই মানুষ সফলতার মুখ দেখবে। আর যে লোকজন আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, ওই মানুষগুলা শুধুই ধ্বংস, ধ্বংস। এই জন্য আল্লাহ পাক বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আমার আল্লাহ পাক বলেন, যারা সফল কাম করেছে তাদের পাল্লা বাড়ি হবে, আর যারা ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল তাদের পাল্লাটা হালকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কারণ হলো যারা আমার বিধান অস্বীকার করেছে তারা তাদের জন্য ক্ষতি 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 ডেকে নিয়ে এসেছে। অর্থাৎ আমরা যে জীবনটা গাফলাতির মধ্যে অতীতে রেখে এসেছি, ওই যে বলেছিলাম ইমাম কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি বলেছিলেন? মাযা, তিনি বলেছিলেন
দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি, 10:06 হয়ে গেছে, আরো 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো, আর পারবো না কিন্তু। আমার ভাইরা, আলোচনার শুরুতে বলেছিলাম হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মান বাকিয়া মিনহুম আমানিম। অর্থাৎ আমার জীবনের পিছনে ফেলে আসা জিন্দেগিটা আমাদের হায়াতের সময়ের মধ্যে ছিল স্বপ্ন, আর যেটা সামনে আছে সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। আজকের আলোচনার শুরু আমরা এই মুহূর্তে বুঝলাম, জীবনের যতটুকু সময় আমরা পিছনে ফেলে দিয়ে এসেছি, যদি আমাদের সময়টুকুন অতীতের সময়টুকুন আল্লাহর জিকিরে কাটে, আল্লাহর ইবাদতে কাটে, নামাজে তাসবিতে কাটে, ভালো কথা বলে যদি কাটে, লোকজনের সাথে ভালো ব্যবহার করে যদি কাটে, ওই সময়টুকুন আমাদের জন্য কল্যাণ ছিল। আর সামনে যে সময়টুকুন আছে এটা আমাদের আকাঙ্ক্ষা। এই জন্য হিজলর গ্রামবাসী, আমি আপনাদের কাছে বলতে চাই, সামনে যে হায়াতের সময়টা আছে, এখনই তওবা করে রেডি হয়ে যান। আর সময় নেই, আর সময় নাই। আপনার আকাঙ্ক্ষাটা পূরণ করুন, আপনার ইচ্ছা আপনি পূরণ করুন। ঠিক কিনা কথা বলেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানুষ যদি গাফলাতির মধ্যে থাকে, উদাসীন দেউলিয়া হয়ে যায়, তার আমও যায়, সব কিছু সে ধ্বংস করে দেয়। দেউলিয়া, ক্ষতিগ্রস্ত মানুষ যদি গাফলতির মধ্যে পড়ে, তার জীবনকে ধ্বংস করে দেয়। এই জন্য আমি আপনাদের বলবো, আল্লাহ পাক বলেছেন কাসিরাত দুনিয়া, তার দুনিয়াও গেল, ওয়াল আখিরা, আখিরাতেও গেল। দুনিয়াও নাই, আখিরাতও নাই। আমরা সংক্ষেপে বুঝি, আমও গেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের জন্য সামনের যে সময়টুকু আছে, সেটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে, আল্লাহর ঘর কাবা শরীফ যেন আমরা যেতে পারি, রওজা শরীফ জিয়ারত করতে পারি। আল্লাহ নিতান্ত ফকির মিসকিনকেও আল্লাহর বাড়ির মেহমান বানায় না? বানায় কি? বানায়। আবার অসংখ্য গণিত টাকা, কোটি কোটি টাকার মালিক অনেক চেষ্টা করে, এরপরেও যেতে পারে না। আছে না নাই? এজন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমরা বাকি জিন্দেগি আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে ফিকিরে আমরা যেন কাটাতে পারি। আমার ভাইরা, জান্নাতবাসীরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ভিতর দাখিল হয়ে যাবে, তারা কিন্তু আফসোস করবে। আচ্ছা, যারা পরীক্ষায় পাস করে তারা আফসোস করে না খুশি হয়? কথা বলেন না? খুশি হয়। জান্নাতবাসী কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে তাদের রেজাল্ট হবে আপনি জান্নাতি। জান্নাতবাসীর কি কোনো চিন্তা আফসোস থাকবে নি ভাই? আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই মুহূর্তে যদি আল্লাহ জান্নাতে ঢুকায়, আপনারা আফসোস করবেন নি? জান্নাত পাইলাম রে, আরো যদি পাইতাম, আফসোস করবেন নি? না ভাই, জান্নাতবাসীরা আফসোস করবে, আফসোস করবে। জান্নাতবাসীরা আফসোস করবে, হায় রে, দুনিয়ায় অনেক সময় গল্প করে কাটিয়েছি, ড্রয়িং রুমে বসে বিয়ে কথা বলেছি, বন্ধুকে নিয়ে গল্প করে সময় কাটিয়েছি, বাসে বসেছিলাম, ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, অনেক সময় বন্ধুদেরকে নিয়ে রাস্তার মোড়ে ফুলের রেলিংয়ে বসে, অনেক চৌরাস্তার মোড়ে, তৈমনির মোড়ে বসে ফেসবুক দেখলাম, কমেন্ট করলাম,
লাইক পাইলাম, কমেন্ট আসলো, মাশাআল্লাহ আসলো, কিন্তু এই সময়টুকুন যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ জিকির করতে করতে যদি কাটাইতে পারতাম, আজকে জান্নাতের ভিতরে না জানি আরো কত বড় মর্যাদা লাভ করতে পারতাম। আল্লাহ পাক সবাইকে এই জগৎ থেকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করুন, সবাই বলি আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।